আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা টিপস নিয়ে। আজকে শুরুতেই দেখা যাচ্ছে গরম পানিতে আমি কিছু পাতা ভিজাবো। অবশ্যই গরম পানিটা হালকা একটু ধোয়া ওঠা হতে হবে, না হলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। পাতাগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো কিসের পাতা। ৩ টে নিয়েছি এখানে আমি পুঁইশাকের পাতা, আর ২ টো পাতা নিয়েছি পাথরকুচি পাতা। পাথরকুচি পাতার উপকারিতা বলতে গেলে এক ভিডিওতে শেষ হবে না, অনেক উপকারিতা। সাথে পুঁইশাকের পাতাও আছে। এটাকে আমি ১০ মিনিট ভিজিয়ে রাখবো, আর এটা ভিজতে ভিজতে আমি বাকি কাজগুলো করব। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই শীতে পায়ের যত্ন নেবেন, বা যাদের পা আমার মতো হালকা হালকা এমন গোড়ালির পাশ থেকে শক্ত আসছে, এভাবেই কেয়ার করতে হবে, না হলে এই শক্ত জায়গাটা আস্তে আস্তে ফেটে যাবে। আল্লাহর রহমতে কখনো আমার পা ফাটে না, বাট আমি শীত আসার আগে পায়ের যত্নটা এভাবে নিই, সেজন্য হয়তো বা আল্লাহর রহমতে ফাটে না। যাদের পা অতিরিক্ত ফেটে গেছে তারাও এটা একই প্রসেসিং এ ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এখন আমরা এখানে প্যাক তৈরি করব। তো প্যাক তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট এখানে ১ চামচের মতো হলুদের গুঁড়া লাগবে পরিমাণ মতো পেপসোডেন্ট পাউডার। আপনাদের কাছে যদি টুথপেস্ট থাকে তো ওটা ১ চামচের মতো নিয়ে নেবেন, তাতেই হবে। বাট আমার বাসায় এটা আছে, আমি এটাই ব্যবহার করছি, সেম কাজ দেয়। এই প্যাকটা কিন্তু আপনারা ২-৩ সপ্তাহের জন্য একেবারে তৈরি করে রাখতে পারেন, অনেক দিন ভালো থাকবে। এরপর লাগবে অ্যালোভেরা। আমি আজকে এখানে গাছের অরিজিনাল বা ন্যাচারাল অ্যালোভেরাটা নিচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। কচি পাতা থেকে অ্যালোভেরা জেল বের করার একটা সহজ পন্থা হচ্ছে এভাবে ধরে হালকা চাপাচাপি করলেই সুন্দর করে অ্যালোভেরা জেলটা ভেতর থেকে বেরিয়ে আসে। এটাতে কষ্টটা অনেক কম হয়। বড় পাতা থেকে নিতে গেলে একটু এলোমেলো বা মেসি একটা পরিবেশের সৃষ্টি হয়, যেটা আমার পার্সোনালি ভালো লাগে না। তো যাই হোক, যখন হাতের কাছে যেটা থাকে তখন সেটাই ব্যবহার করবেন, নো প্রবলেম। এরপর নিয়ে নিচ্ছি আমি লেবুর রসটা এখানে আমি হালকা পরিমাণ দিচ্ছি, এরপর আমি আবার দিব। তো আপাতত এই মিশ্রণগুলোকে আমি হালকা একটু আদা মাখার মতো করে নিচ্ছি। এটা যখন হালকা একটু মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিব অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমাদের স্কিনটাকে অনেক বেশি মসৃণ করতে হেল্প করে, যেহেতু আমাদের পায়ের স্কিনটা বা পায়ের গোড়ালির চামড়াটা অতিরিক্ত মোটা, তো এটাকে প্রথম অবস্থায় এই শক্ত চামড়াটাকে নরম করতে হবে। আর আমি রেগুলার যখনই যেই প্যাক ব্যবহার করি, তেল হালকা একটু যেটা অপচয় হওয়ার সেটা আমি হাতে ভাবে মেখে নিই। আপনারা এভাবে লাগিয়ে নেবেন, এতে করে সাশ্রয় হয়। এরপর এখানে লাগবে বেকিং সোডা। বেকিং সোডার কারণে যাদের অতিরিক্ত পা ফাটা থাকে, ভিতরের ময়লাগুলো সহজে বেরিয়ে আসবে এবং পায়ের তালার চামড়াটা হালকা অনেকটা নরম হয়ে যাবে। এরপর এগুলাকে মেশানোর জন্য আমি আবার এখানে লেবুর রস দিচ্ছি। লেবুর রস আর বেকিং সোডা যখন একত্র হবে তখন এটাতে একটা ফেনার সৃষ্টি হবে, যার ফলে আপনাদের পায়ের চামড়া থেকে ময়লাগুলো উঠতে অনেক বেশি হেল্প করবে। আর লেবুর চামড়াটা আমি সাইডে রেখে দিচ্ছি, এটার আরো অনেক কাজ আছে। এখন এখানে আমি এই উপকরণগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। এই উপকরণগুলো মাখা হয়ে গেলে আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এমন একটা শ্যাম্পু নিয়ে নিতে হবে, যে কোনো শ্যাম্পু নিলেই হবে। সাবানের তুলনায় শ্যাম্পু দিয়ে আমাদের পায়ের চামড়া অনেক তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব। এরপর আমি শ্যাম্পুটুকু আমার পায়ের উপরে হালকা করে অ্যাপ্লাই করে দিব। আর এই কাজটা আপনারা চাইলে সর্বপ্রথম করে এসেও বসতে পারেন, বা একদম শেষ পর্যায়ে করলেও একই সমাধান পাবেন, কোনো সমস্যা হবে না এই আর কি। তো আমি একটু ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি আমার পায়ের তালুতে, পায়ের গোড়ালিতে। আপনারা এমন ভালো করে ম্যাসাজ করে নেবেন। ম্যাসাজ করা যখন হয়ে যাবে তখন সুন্দর করে পাটাকে হালকা কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি যে কোনোটা দিয়ে ধুয়ে নিয়ে আসবেন। আমি এখন পাটাকে ধুয়ে নিয়ে আসছি এখানে। এই পর্যায়ে ছোট্ট একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন বা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন নতুন যে সুন্দর সুন্দর সহজ টিপসগুলো শেয়ার করব সেগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি পাটাকে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এখানে যে হলুদের প্যাকটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিব। খাবার সোডা দেওয়ার কারণে এই জিনিসটা অনেকটা ফুলকো মানে ফাঁপা হয়ে যায় প্যাকটা। তো এটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে আপনাদেরকে, অনেক বেশি কার্যকরী। আপনারা ব্যবহার না করলে বুঝবেনই না যে কতটা কাজের একটা প্যাক এটা। একটু ধৈর্য ধরে একটা দিন এটার পেছনে সময় দেওয়াই যেতে পারে, কারণ পা ফেটে গেলে যত দামি জুতা পরেন, যত সুন্দর জুতা পরেন, পাটা দেখতে অনেকটা পচা দেখা যায়, বাজে দেখা যায়। তো একটু সময় নিয়ে পায়ের যত্ন নেওয়া যেতে পারে। একটু ভালো করে ৪-৫টা ম্যাসাজ করে করে পায়ে রাউন্ড করে লাগিয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে লাগাতে পারছি না কারণ ভিডিও করার স্বার্থে। আর আপনারা অবশ্যই কাজটা করবেন বাথরুমে গিয়ে, সুন্দর করে বসে রিল্যাক্সে বসে কাজটা করবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। ঘরে বসে করতে গেলে ঘরটা অনেক মেসি হয়ে যায়, যেটা দেখতে ভালো লাগে না, পরবর্তীতে নিজেকে পরিষ্কার করতে হয়। তো জিনিসটা একটু সময় সাপেক্ষ আর একটু কষ্টসাধ্য। তো যাই হোক, আমি এভাবে আমার পায়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি না, শুধু
এক সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি যতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে। আর পায়ের গোড়ালির দিকটা আপনারা দিতে পারেন। আবার আপনাদের যাদের হাতের এই করগুলো একটু বেশি কালো কালো তারা এই প্যাকটা এখানেও ব্যবহার করতে পারেন। এর ফলে হাতের করের কালো দাগগুলো উঠে যাবে। হাতের কনুইতে, তারপর পায়ে, হাঁটুতে যে কালো দাগ থাকে সেখানে দিলেও হবে। এর পর্যায়ে লেবুর চামড়াটা দিয়ে সুন্দর করে রাউন্ড করে করে পাটাকে ম্যাসাজ করে করে এই হলুদের প্যাকটা তুলে ফেলতে হবে। লেবুর চামড়ার সাহায্যে ম্যাসাজ করে তুলবেন, অথবা যদি লেবুর চামড়াটা আপনারা ফেলে দেন তো একটা ব্রাশের সাহায্যে তুলবেন। এর ফলে মরা চামড়াগুলো অনেক সহজে উঠে যাবে। আর আপনাদের ফাটা যে দাগটা আছে, যে দাগ অনেকগুলো থাকে, অনেকের ফাটা দাগ, ওগুলোর ভিতর থেকে ময়লাগুলো উঠতেও অনেক বেশি সাহায্য করবে। এই প্যাকটা আপনারা চাইলে সপ্তাহে 2 দিন করতে পারেন বা একদিনও করতে পারেন। যদি আপনাদের পা আমার মতো হালকা কেবল শক্ত হচ্ছে এমন থাকে, মানে নতুন যাদের পা এখনো একদিনও ফাটেনি, তারা মাসে 2 বার করলেও হবে। কিন্তু যাদের পা অতিরিক্ত ফেটে গেছে তারা সপ্তাহে 2 থেকে 3 বার বাধ্যতামূলক করতে হবে ভালো রেজাল্ট পেতে হলে। শুধুমাত্র লেবুর সাহায্যে এভাবে কম করে হলেও 15 মিনিট সার্কেল করে ম্যাসাজ করতে হবে। এর ফলে আপনাদের পায়ের তালার ব্লাড সার্কুলেশন ভালো হবে। আর একটা কথা বলে রাখি, পায়ের তালার চামড়াটা অতিরিক্ত মানে গোড়ালি ফাটে ভিটামিন ডির কারণে আর ক্যালসিয়ামের কারণে। তো আপনারা এটার পাশাপাশি একটু গরম দুধ আর সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন। এর ফলে ভিতর থেকে আপনারা অনেক স্ট্রং হবেন আর অনেক ভালো রেজাল্ট পাবেন। আমার হয়ে গেছে, এখন আমি পাটাকে ধুয়ে চলে এসেছি। এখন হালকা একটা নরম গামছার সাহায্যে আমি পানিগুলোকে মুছে নিচ্ছি। এই পর্যায়ে আমরা যে পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম পুঁইশাকের এবং পাথরকুচির, এখন ওই পাতাগুলোর কাজ। দেখতে পাচ্ছেন পাতাগুলো নিয়ে এসেছি। পাতাটা গরম পানিতে ভিজানোর কারণে অনেকটা নরম সফট হয়েছে। এখন এই পাতাগুলোকে আমি হাতের সাহায্যে হালকা একটু ভেঙে আর চিপে নিব। তারপর আমি আমার পুরো পায়ের গোড়ালি এবং পায়ে ভালো করে ম্যাসাজ করব। পুঁইশাকের পাতায় এক ধরনের তেলতেলে ভাব থাকে, যে তেলতেলে ভাবটা আপনার পায়ের চামড়া নরম করতে সাহায্য করে, পা ফাটা প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে। তো এই কাজটা আপনাদেরকে করতেই হবে সর্বশেষে। আর এটার পরেও একটা কাজ থাকে। হ্যাঁ, আজকের প্যাকটা একটু বেশি কঠিন হচ্ছে, বাট পা ফাটাটা অনেক বেশি কঠিন। একবার যাদের পা ফাটে সারা জীবনে আর কখনো ওটা যত্ন ছাড়া ভালো হয় না। তো যাদের পা অতিরিক্ত ফেটে গেছে তাদেরকে একটু কষ্ট করে যত্ন নিতেই হবে, তাছাড়া হবে না। মোজা পরেও শান্তি পাবেন না, মোজাগুলো টান টান ছিঁড়ে যায়, কেমন একটা অস্বস্তি ব্যাপার। আমি অনেককেই দেখেছি। এই পর্যায়ে আপনারা যখন পুঁইশাকের রসটা লাগাবেন 2 থেকে 3 মিনিট রাখার পর পুঁইশাকের রসটা এভাবে গামছা দিয়ে মুছে ফেলবেন। এই পর্যায়ে পা আর ধোয়া যাবে না, যতটুকু ধোয়ার আগেই ধুয়েছেন। এখন পাটা যখন আমি সুন্দর করে মুছে ফেলবো, তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল অনেকটা তেলতেলে ভাব, যেটা আমাদের পায়ের সৌন্দর্য এবং চকচকে ভাবটা আনতে অনেক বেশি সাহায্য করে। আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে তাহলে অ্যাট ফার্স্ট দেখানো অলিভ অয়েল যে তেলটা অ্যাপ্লাই করবেন, তাহলেও হবে। তো এভাবে সুন্দর করে আপনারা পায়ের সব প্যাক ইউজ করার পর শুধু এই ক্যাপসুলটা উপর থেকে লাগিয়ে দিবেন, আর কিছু লাগাতে হবে না। রাতে ব্যবহার করে এই প্যাকটা পায়ের উপর অ্যাপ্লাই করে যদি আপনারা সুন্দর করে এই ক্যাপসুল লাগিয়ে ঘুমিয়ে যান, সকালে অনেকটা রেজাল্ট পেয়ে যাবেন। আজকের টিপসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতে নিজের ত্বকের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।